অবশেষে অনুষার জাল থেকে বের হয়ে একদম আধুনিক ও স্মার্ট লুকে ড্যান্স করে সবাইকে তাক লাগিয়ে দিয়ে অনুষার মুখে ঝামা কষে দিয়ে ড্যান্স কম্পিটিশন জিতে নিল দুলারি। হ্যাঁ সুপ্রিয় দর্শক, দুলারি ধারাবাহিকের একদম আজকের পর্বে তো আমরা এরকমটাই দেখতে পারবো। পুরো বিস্তারিত জানতে চাইলে এখনই এই ভিডিওটা একটি লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে সব আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। দুলারি ধারাবাহিকের আজকের পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে অনুষা তো দুলারিকে যাতে সে পারফর্ম করতে না পারে তা একটি ঘরের ভিতরে বন্দি করে রেখে দেয়, যাতে দুলারি কিছুতেই এই ঘর থেকে বের হয়ে পারফরমেন্স করতে না পারে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে স্টেজে দাঁড়িয়ে ঋদ্ধ অ্যানাউন্স করতে থাকে যে ড্যান্স কম্পিটিশনের আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট হলো দুলারি মাহাতো, প্লিজ কাম টু স্টেজ। কিন্তু বারবার ডাকার পরও তো দুলারির কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। তখন তো সবাই অনেক অবাক হয়ে যায় যে দুলারি আসছে না কেন। আর তারপরই ঋদ্ধ তো দুলারিকে চারপাশে তন্ন তন্ন করে খুঁজতে থাকে যে দুলারি গেল কোথায়। এই রুম থেকে ওই রুম সব জায়গায় খুঁজে বেড়ায় ঋদ্ধ, কিন্তু কোথাও তো দুলারিকে খুঁজে পায় না সে। আর তাই তো শেষ পর্যন্ত সেখানকার যে বিচারকরা ছিল সবাই মিলে বলে যে ড্যান্স কম্পিটিশন তাহলে ক্লোজ করে দেওয়া হোক, কারণ দুলারি ছিল সর্বশেষ প্রতিযোগী। যেহেতু দুলারি নেই তাহলে এই কম্পিটিশনটাকে এখানে ক্লোজ করে দেওয়া হোক। কিন্তু আমরা দেখতে পাই যে এবার নিজের জীবনের ঝুঁকি নিয়ে দুলারি একটি কঠিন সিদ্ধান্ত নেয়। সে ওই বন্ধ হওয়া ঘর থেকে বের হওয়ার জন্য সে অনেকগুলো শাড়ি দিয়ে একটি রশি বানায়, আর তারপর ওই ঘরের জানলা দিয়ে ওই শাড়িগুলো দিয়ে বেয়ে বেয়ে সে নিচে নামে। আর তারপরই সে সোজা চলে যায় মেকআপ করতে, এবং তারপর সে অনেক আধুনিক এবং স্মার্ট একটি মেকআপ করে, যেটা দেখে তো কেউ চিনতেই পারছিল না যে এটা আসলে দুলারি, সেই গ্রামের দুলারি। আর তারপর আমরা দেখতে পারবো যে সবাই যখন ড্যান্স কম্পিটিশন ক্লোজ করে দেওয়ার চিন্তাভাবনা করছিল এবং ঋদ্ধ যখন সেটাকে মাইকে অ্যানাউন্স করতেই যাবে, ঠিক তখনই স্টেজে এসে হাজির হয় দুলারি। আর তখন দুলারির এই অপরূপ সুন্দর লুক দেখে তো সবাই একদম হতবাক হয়ে যায় যে এ কাকে দেখছে। ঋদ্ধ তো দুলারিকে দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে যে দুলারি, তুমি এতক্ষণ কোথায় ছিলে? কতক্ষণ ধরে তোমাকে ডাকছি। আর তাছাড়া তোমার এই লুকটা তো অনেক সুন্দর হয়েছে, তোমাকে তো চেনাই যাচ্ছে না। ইউ আর লুকিং সাচ গর্জিয়াস অ্যান্ড বিউটিফুল। আর তখন দুলারিকে তো স্টেজে দেখে অনুষা অনেক বেশি রেগে যায়। অনুষা বলেছে দুলারিকে আমি বন্দি করে দিয়ে আসলাম, তাহলে ও এখানে আসলো কি করে? আর তারপরে আমরা দেখতে পারবো যে দুলারি ড্যান্স করা শুরু করে এবং অনেক সুন্দর একটি ডান্স করে, যার ডান্স দেখে তো সেখানকার প্রত্যেকটা মানুষ অনেক বেশি অবাক হয়ে যায় এবং সবাই হাততালি দিতে শুরু করে। আর তারপরে আমরা দেখব ড্যান্স কম্পিটিশন শেষ হওয়ার পরে এবার যখন পুরস্কার দেওয়ার পালা, তখন ফার্স্ট পুরস্কারে যখন নাম ঘোষণা করা হবে তখন ঋদ্ধ বলে যে অ্যান্ড দ্য উইনার ইজ দুলারি মাহাতো, এবং যেটা শুনে তো অনুষা আরো বেশি রেগে যায়। আর এভাবেই মূলত দুলারি এই কম্পিটিশনে উইনার হয়ে অনুষার মুখে ঝামা ঘষে দেয়। তো সুপ্রিয় দর্শক, আপনারাও এরকমটাই চান তো যে এই দুলারি এই কম্পিটিশনটা উইনার হোক? তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটা নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং প্রতিদিনের আপডেটগুলোকে সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।